পাকা আমের মধুর রস দিয়ে তৈরি করা পাকা আমের মধু পিঠা নিয়ে আসলাম আপনাদের জন্য। একদম পাকা মিষ্টি একটা আম নিতে হবে, সেটাকে ছিলে সেটা জুস বের করে নিতে হবে। জুস বললে তো ভালো লাগে না, পাকা আমের মধুর রসটা বের করে নিতে হবে। পাকা আমের মধুর রসটা বের হয়ে যাওয়ার পরে সেটাকে ভালো করে চটকিয়ে একদম জুসি করে নিতে হবে। জুসি করে নিব এবং এটার যে ফাইবার সেটা মোটামুটি সরিয়ে ফেলব। তারপর এটার সাথে মেশাবো চালের গুঁড়া। একটা আম হলে আধা কাপ চালের গুঁড়া মেশালেই হবে। তারপর এতে দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পরে এতে এবার মেশাবো মিষ্টি পরিমাণের চিনি। চিনি দেওয়ার পরে এতে দিয়ে দিব কিশমিশ এবং বিভিন্ন টাইপের বাদাম। এই যে বাদামগুলো, ক্যাশনাটটা একটু ছোট ছোট করে ভেঙে দিয়েছি। তারপরে ভালো করে মিশিয়ে নিব হাত দিয়ে, সুন্দর করে নেড়ে চেড়ে। আধা কাপ চালের গুঁড়ায় 1/4 চা চামচ বেকিং পাউডার দিব। তারপর দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব, মানে হলো ভালো করে মিশিয়ে নিব যেন সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব সুন্দরভাবে মিলেমিশে যায়। ডোটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে শেপ দেওয়ার পরিমাণের শক্ত করার জন্য এতে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। মাখানোর সময় আন্দাজ করে বুঝতে হবে যে কতটুকু ময়দা দিলে এটার শেপটা আনা যাবে তেলে ভাজার সময়। এই ডোটা দিয়ে আমি আজকে তো দেখাবো তেলে ভেজে পিঠা তৈরি করে, তবে অন্য আরেক দিন এই সেম ডোটা দিয়েই ওভেনে কেক তৈরি করে দেখাবো এবং এত সুন্দর একটা স্ট্রাকচার আসে কেকটার এবং এত সুন্দর একটা স্মেল আসে, সেটাও আরেক দিন তৈরি করে দেখাবো। তো আজকে এই ডোর মধ্যে এখন লাস্টে একটু পাউডার মিল্ক দিব, মানে স্বাদটা আরও বাড়িয়ে ফেলার জন্য। কারণ আমের সাথে দুধ গেলে তো একটা দারুণ একটা সেন্ট তৈরি হয়। আমি যখন মাখাচ্ছিলাম সেটা হচ্ছিল। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ খাঁটি ঘি দিয়ে এবার ভালো করে ডোটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব। মনে করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে এটাকে তেলে ভেজে সুন্দর করে শেপ দিয়ে আপনার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবেন পাকা আমের মধুর রসের পিঠা। তবে টেস্টটা আরও বাড়ানোর জন্য তেলটা গরম হয়ে যাওয়ার পরে তাতে 2 চামচ ঘি দিয়ে দিবেন। তারপর সুন্দর আপনার পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিন পাকা আমের মধুর রসের অনেক মজাদার, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত একটি বিকালের নাস্তা, যা এই বৃষ্টি ভেজা মেঘলা দিনে পরিবারের সবাইকে নিয়ে মজা করে চায়ের সাথে এনজয় করতে পারবেন। তৈরি করে দেখুন এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।